ফিরলাম বিরতির পর। যে খবর থেকে নজর রাখতেই হচ্ছে, যেখানে এবার এসআইআর ইস্যুতে আমরণ অনশনে বসতে চলেছে পূর্ব বর্ধমান জেলার আদিবাসীরা। অভিযোগ, জেলায় প্রায় 10,000 তফসিলি জাতি এবং আদিবাসী ভোটারের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্য আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু বলেন, তারা ভারতবর্ষের আদিম জাতি, অথচ আজ তাদের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে। তারা কেন প্রমাণপত্র দেবে যে তারা এই দেশের আদিম বাসিন্দা? কিন্তু নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এই ঘটনার প্রতিবাদে আজ অর্থাৎ রবিবার থেকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখার উদ্যোগে সকল আদিবাসী মানুষজনকে সঙ্গে নিয়ে আমরণ অনশনে বসতে চলেছেন তারা। বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট সংলগ্ন এলাকায় অনশন মঞ্চ তৈরি করা হবে বলেও জানিয়েছেন দেবু টুডু। পূর্ব বর্ধমান জেলায় প্রায় 10,000 তপশিলি জাতি এবং আদিবাসীদের হিয়ারিংয়ে ডেকেছে, যাদের নাম বাদ যাওয়ার উপক্রম হয়েছে। আমরা ভারতবর্ষের আদিম জাতি, আমাদের এসআইআরে নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন, কেন্দ্রের নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার। আমরা গোটা বাংলার আদিবাসী সমাজকে জানাই যে যারা আমরা ভারতবর্ষের আদিম জাতি, তাদেরকেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে যে আমরা ভারতীয় কিনা, আমাদের ভোটার লিস্টের তালিকা থেকে নাম বাদ দেবে। এর এই প্রতিবাদে আগামীকাল থেকে আমরা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখা থেকে আদিবাসীদের সঙ্গে নিয়ে অনশন অবস্থান বিক্ষোভ কাল থেকে শুরু হচ্ছে, লাগাতার চলবে যতদিন নির্বাচন কমিশন যদি একটাও আদিবাসীদের নাম বাদ দেয়। আমাদের আমরণ অনশন চলবে। জানবো এই বিষয়ে বিস্তারিত। প্রবীর জুড়ে গিয়েছে আমাদের সঙ্গে। প্রবীর, এসআইআর ইস্যুতে আমরা নানান রকম অভিযোগ শুনেছি, এবার একেবারে আদিবাসীরা সরব হয়েছেন। তারা বলছেন তারা আদিম জনতা, ভারতীয় নাগরিক। ঠিক এই নিয়ে আমরণ অনশনে বসতে চলেছেন তারা। ঠিক আরো কি জানা যাচ্ছে এই নিয়ে? ঠিক রাজনৈতিক মহল থেকে কি প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে? দেখো, আমরা যে এসব বলে রাখি, যখন থেকে এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে তখন থেকে কিন্তু দেখো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন অভিযোগ তুলছে, পাশাপাশি হয়রানির অভিযোগ তুলছে। এবার সেই তৃণমূলের রাজ্য এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু একদম কিন্তু গতকাল কিন্তু ঘোষণা করে দিলেন যে এবার তারা কিন্তু অনশনে বসতে চলেছে। অভিযোগ যে এসআইআর এর প্রায় 10,000-এর বেশি আদিবাসী বা অর্থাৎ তপশিলি জাতির মানুষদের কিন্তু নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে, পাশাপাশি তাদের হিয়ারিং এ দেখা হচ্ছে। তারা যেটুকু অভিযোগ করছে যে আমরা ভারতবর্ষের আদিম জনজাতি, অর্থাৎ আদিবাসীরা হচ্ছে ভারতবর্ষের আদিম জনজাতি, আমাদের কেন এই হিয়ারিং এ ডাকা হবে, আমরা কেন কাগজপত্র দেখাবো। এবার তাই আমরা জেলার সমস্ত আদিবাসীদের নিয়ে আমরা অনশনে বসতে চলেছি আমরণ, যতক্ষণ না নির্বাচন কমিশন ঘোষণা করবে যে আদিবাসীদের এই প্রক্রিয়া ডাকা হবে না, তাদেরকে কোনো কাগজপত্র দেখানো হবে না। এমনই যতক্ষণ না তথ্য আসবে তারা কিন্তু এইভাবে অনশনে বসবে। যা নির্দিষ্ট স্থান ঠিক করা হয়েছে বর্ধমান কার্জন গেট সংলগ্ন, একদিকে নেতাজি মূর্তির পাদদেশ, অপরদিকে রয়েছে সিধু কানু মূর্তি। এই দুই জায়গার মধ্যে তারা কিন্তু একদম জেলা শাসকের দপ্তরের সামনেও পর্যন্ত কিন্তু তারা কিন্তু এইভাবে আমরণ অনশনে বসতে পারে বলে কিন্তু গতকাল কিন্তু জানান রাজ্য এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু। এসা, ধন্যবাদ।